হয়েছে এন্ড এই ধরনের চক্র যারা কুচক্র মানুষকে ব্ল্যাকমেলিং করে এবং যারা এই ধরনের অসভ্য যেগুলো আছে সবগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে সবাইকে মিলে এবং তারা একটা ব্যক্তিগত ইন্টেনশনে সে কিন্তু কোনো সাংবাদিক না তার কিন্তু কোনো সাংবাদিকতার পড়াশোনা নাই না আছে তার পড়াশোনা না আছে তার লাইসেন্স নাথিং এন্ড সে কিন্তু ইন্টেনশনালি আমার পিছনে লাগছে হ্যাঁ আমার থেকে সে চাঁদা দাবি করছে এবং সে আমার পিছনে ইন্টেনশনালি লাগছে এখন সে আমার কাছে চাঁদা চেয়ে যখন দেখছে যে আমি চাঁদা বা আমি কোনো রকম চাঁদা তাকে দিব না আমি ওকে কেন আমি কাউকে কোনো চাঁদা দিব না কারণ আমি তো কোনো অপরাধী না বা আমার গোপন কোনো কিছু নাই যেটা ভাইরাল হয়ে গেলে আমার খুব কিছু একটা হয়ে যাবে নাথিং সো আমি এই জন্য আমি পরবর্তী সময় নামে মামলা করি এবং হচ্ছে যে ও এখন জেলের মধ্যে আছে সো এরকম অনেকেই ব্ল্যাকমেলিং করে এবং ও কি করছে আপনারা দেখছেন যে ও যায় আমার এক্স হাজবেন্ডের সাথে সে হাত মিলায় তারা হচ্ছে যে লাইভ করছে তারা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের আমার নামে মিথ্যা এবং ভুয়া এবং কথাবার্তা ছড়াইছে সো কি বলবো যে এগুলো সম্পূর্ণ টাকা খাবার ধান্দা বুঝছেন ব্যক্তিগত ইন্টেনশন থেকে তারা এইভাবে আমার পিছনে লাগছে তো যখনই দেখছে যে আমি টাকা দিই না বা আমি টাকা দিব না তখনই মনে করেন যে আরো বেশি করে উঠে পড়ে লাগছে এত খারাপ এরা আমার গ্রামের বাড়িতে পর্যন্ত চলে গেছে আপনি চিন্তা করেন আমার গ্রামের বাড়ি পর্যন্ত চলে গেছে সো আর সে আমার গ্রামের বাড়িতে যায় বলছে যে আমার যে এক্স হাজবেন্ড সে হয়েছে তাকে এই ভুয়া সাংবাদিককে আমার গ্রামের বাড়ি ঠিকানা দিচ্ছে আমার এক্স হাজবেন্ড সো তারা আমার গ্রামের বাড়ি পর্যন্ত গেছে কত খারাপ হলে কত মানে রকম ইন্টেনশন তাদের খারাপ হলে চিন্তা করেন ওর মাকে নিয়ে আমার গ্রামের বাড়িতে চলে গেছে ওর মাও গেছে সাথে চিন্তা করেন একটা বয়স্ক মহিলা সে মানে কিভাবে আমার মান সম্মান নষ্ট করার জন্য সে নিজেও একটা মহিলা একটা বয়স্ক মহিলা সেটা ছেলেকে নিয়ে আমার গ্রামের বাড়ি পর্যন্ত চলে গেছে এরা কি পরিমাণ খারাপ আর কি পরিমাণ বদমাইশ চিন্তা করেন তারপরে আমার যে প্রেজেন্ট হাজবেন্ড তাকে কিন্তু তারা কেউ চিনে না ব্যক্তিগতভাবে চিনার তো কোনো প্রশ্নই আসে না তারা শুধু ফেসবুকে দেখছে তারা আমার প্রেজেন্ট হাজবেন্ডকে নিয়ে দুনিয়ার নোংরা বাজে বাজে কথা মিথ্যা কথা যেটা ছড়াইছে কিন্তু আমার যে প্রেজেন্ট হাজবেন্ড সে খুব মানে ভদ্রলোক এবং ভদ্র মানুষ দেখে সে এইসব বিষয়ে কোনো কথাও বলে নাই একটা উত্তরও দেয় নাই সে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্টও দেয় নাই সে জাস্ট চুপ আছে এদের মতো উশৃঙ্খল হলেও হয়তো এই যে একজন যেমন প্রেস কনফারেন্স করছে এরকম করতো বাট ও হচ্ছে এসব নিয়ে কোনো কথা বলে নাই সো এগুলো দেখেন খুবই বাজে কাজ একটা মানুষের মান সম্মান নিয়ে খেলামেলা করা একটা মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করা খুবই 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 বাজে কাজ সো আমার হাজবেন্ডের যে পরিমাণ মানহানি তারা করছে হ্যাঁ আমার হাজবেন্ডের মান সম্মান নিয়ে তারা যে পরিমাণ টানাটানি করছে যে পরিমাণ মানহানি করছে সো এদের আমার হাজবেন্ড চাইলে এদের প্রত্যেকের বিরুদ্ধে সে আইনের দ্বারস্থ হইতে পারে যে তারা অকারণে কেন আমার হাজবেন্ডের মানহানি করছে আপনি বলেন যদি কোনো অন্যায় করে থাকতাম ভুল করে থাকতাম তাহলে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের গভর্নমেন্ট দেখতো তাই না বাংলাদেশের গভর্নমেন্ট দেখতো আমরা তো কোনো আইন অমান্য করি নাই বা কোনো আইন ভাঙি নাই তাই না আচ্ছা অনেক একটা কথা বলে তুমি তো মানে কিছু মানুষ তুমি এই কাপড় পরো ওই পোশাক করো আচ্ছা আপনি পোশাকের কি কোনো নির্দিষ্ট বাংলাদেশে আছে যে মানে বাংলাদেশের সরকার কি কোনো আইন করে দিচ্ছে যে তুমি এটা পড়তে পারবে সেটা পড়তে পারবে না সেটা পড়তে পারবে সেটা পড়তে পারবে না এরকম তো কোনো আইন করে দেয় না যদি আইন করে দিত তারপরে আমি যদি আইন অমান্য করতাম তারপরে তারা এইসব নিয়ে কথা বলতাম আমি সেটা বুঝতাম বাংলাদেশে যে যার মন্ত্রে সে সেটা পড়তেছে যার যেটা ভালো লাগে যে যেটাতে কমফোর্টেবল সে সেটা পড়তেছে তো একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে তো আরেকজন এরকম করতে পারে না সোশ্যাল মিডিয়াতে এই যে নোংরামিটা তারা করছে আমার বাচ্চাদেরকে পর্যন্ত নিয়ে আমার বাচ্চার জন্ম পরিচয় নিয়ে এসে অনেক ধরনের নোংরামি তারা করছে সারাটা দিন এদের পেজের মধ্যে ঢুকে দেখবেন শুধু আমাকে নিয়ে পোস্ট আর কোনো কিছু নিয়ে তাদের কোনো পোস্ট নেই সারাক্ষণ ইন্টেনশনালি আমার হচ্ছে যে হ্যাঁ কথা বলছে হ্যাঁ সো যাই হোক আমি দেশের আইনের উপর আস্থা রাখি ইনশাল্লাহ নিশ্চয়ই এদের একটা বিহিত হবে আমি আরো হুঁশিয়ারি মানে আরেকটা জিনিস আমি বলতে চাই লাইভে যে যারা এখন থেকে আমার হাজবেন্ডকে নিয়ে নোংরামি করবেন সে একটা ভদ্রলোকের জন্য এইসব বিষয়ে সে কোনো কথা বলে না বা এইসব বিষয়ে কোনো পোস্ট দেয় না বাট এখন থেকে যারা আমার হাজবেন্ডের মান সম্মান নিয়ে খেলামেলা করার চেষ্টা করবেন আমি কিন্তু আইনের দ্বারস্থ হবো একজনকেও আমি চুল পরিমাণ ছাড় দিব না কারণ আপনারা বিনা কারণে অকারণে একজন ভদ্রলোকের মান সম্মান নিয়ে টানাটানি করবেন আর আমি তার ওয়াইফ হয়ে সেটা বসে বসে দেখবো আম সো সরি ডিয়ার আমি এটা নিয়ে কারণ আমরা যদি আইন ভাঙতাম যে ঠিক আছে আমি একজনের সংসার করতেছি একজনের বউ হয়ে আরেকজনের কাছে আমার একে বিয়ে করে ফেলছি তাহলে একটা কথা ছিল আমরা যদি আইন ভাঙতাম তাহলে একটা কথা ছিল আমরা আইন ভেঙে কোনো কাজ করি নাই ঠিক আছে তো অযথা শুধুমাত্র ব্যক্তি আমরা মানে আইন মেনে তারপরে হচ্ছে যে ধর্মীয় আমাদের ধর্মেরও একটা নিয়ম আছে সবকিছু মেনে আমরা বিয়ে করছি তো অযথা একজনের ব্যক্তিগত জীবন নিয়ে যারা পড়ে থাকে এবং অকারণে যারা আমার হাজবেন্ডের মান সম্মান নষ্ট করার চেষ্টা করছেন আমি বলে দিলাম যে আমি এই প্রত্যেকটা মানুষ যারা ফার্দার এই ধরনের কাজগুলো করবেন প্রত্যেকে নিয়ে আমি আইনের দ্বারস্থ হব এবং যারা অতীতে এই কাজগুলো করছেন হ্যাঁ একজন মানুষ সম্পর্কে না জেনে অতীতে যারা এই কাজগুলো করছেন তাদেরকেও কিন্তু আমি ছাড়বো না কারণ দেশে আইন আছে আপনি একজনের নামে মিথ্যা কথা প্রোপাগান্ডা আপনি ছড়াইতে পারেন না একজনের নামে আপনি যা মন চাই তাই বলে দিতে পারেন না যাই হোক এটা যদি কারো লাগে সেটাকে নেবেন আমি যদি অপরাধী হই বা আমি যদি কোনো আইন অমান্য করে থাকি সেটা রাষ্ট্র দেখবে দেশের রাষ্ট্রীয় আইন আছে তাই না সেটা রাষ্ট্র দেখবে সো এদের সানবির বাবা আচ্ছা পুরো ফালতু ওই লোকটার জন্য এখন সানবিকে মানুষ বাজে কমেন্ট করে এসএস ব্লগ সেটাই এমন না যে সানবি তার সাথে আমি একটা কথা ক্লিয়ার করে বলতে চাই এমন না যে সানবি তার সাথে যোগাযোগ রাখে না বা সানবি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ব্যাপারটা কিন্তু এমন না সে সানবি হচ্ছে যে তার সাথে যোগাযোগ ছিল ফোনে সবসময় এবং সে সানবির সাথে দেখা করতে চাইছে সানবি বলছে দেখা করবো তুমি পুলিশ প্লাজাতে আসো তো পুলিশ প্লাজাতে হচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে বসে কথা বলার মতো এখানে ফুড কোর্ট আছে ফুড কোর্টে বসে কথা বলবে বাবা মেয়ে এটা সুন্দর না আর তার বাবা কি চাইছে সে কিন্তু লাইভে এটা স্বীকার করছে আপনারা শুনবেন তার লাইভগুলা সে লাইভের মধ্যে কি বলছে যে আমার মেয়ের সাথে আমি পুলিশ প্লাজায় কেন দেখা করবো আমার মেয়ের সাথে আমি রাস্তায় দেখা করবো তাইলে একটা বাবার যদি ভালো উদ্দেশ্য
থাকে তাহলে সে কি রাস্তায় দেখা করতে চাইবে? আপনাদের কাছে আমার প্রশ্ন। সে নিজের মুখে এগুলো বলছে, লাইভে সে নিজের মুখে এগুলো বলছে যে আমার মেয়ের সাথে আমি রাস্তায় কেন, আমার মেয়ের সাথে আমি পুলিশ প্লাজায় কেন দেখা করবো, আমি রাস্তায় দেখা করবো। এখন বলেন, একটা বাবা যদি মেয়ের ভালো চায়, এত বড় একটা মেয়েকে কেউ রাস্তায় দেখা করতে চায়, এটা কি কোনো ভালো উদ্দেশ্য? সে কি রাস্তায় দেখা করতে চাইছে? পুলিশ প্লাজাতে ফুড কোর্ট আছে, বাবা যদি মেয়ের সাথে দেখা করতে চায় সেখানে শান্তিতে খাবে দাবে দেখা করবে, সুন্দর করে রেস্টুরেন্টে বসে কথা বলবে। সে রাস্তায় কেন দেখা করতে চায়? তার অসৎ উদ্দেশ্য ছিল দেখে সে রাস্তায় দেখা করতে চায়। এখন আমার মেয়ে বলতেছে মাম্মি আমি রাস্তায় দেখা করবো না, কারণ রাস্তায় দেখা করলে সে আমার হাত ধরে টানাটানি করবে, সে আমাকে জোর করে কিশোরগঞ্জ নিয়ে যাবে, এবং সে মেয়েকে অনেকবার প্রেশার করছে, মেয়েকে সে কিশোরগঞ্জ নিয়ে যেতে চায়। তো মেয়ে এখন কিশোরগঞ্জ যেতে চায় না, সেটার জন্য অনেকগুলো কারণ আছে। বাট সে যেটা অনলাইনে স্বীকার করছে, আমি সেই কথাটাই আপনাদেরকে বলবো। সে তো নিজের মুখে অনলাইনে বলছে যে হচ্ছে আমি আমার মেয়ের সাথে পুলিশ প্লাজায় কেন দেখা করবো, আমি আমার মেয়ের সাথে রাস্তায় দেখা করবো। বুঝতে হবে যে মেয়ে এখন বড় হয়েছে, মেয়ের বয়স অলমোস্ট 12 হয়ে যেতেছে। তো একজন মানুষের যদি ইন্টেনশন ভালো থাকে, সে কেন রাস্তায় দেখা করতে চাইবে মেয়ের সাথে? এত বড় মেয়ের সাথে রাস্তায় কি, তাই না? আপনারা বলেন, এই কোয়েশ্চেনটা তাকে কেন করলেন না যে আপনি যদি একজন ভালো বাবা হইতেন, আপনি মেয়ের সাথে রাস্তায় কেন দেখা করবেন? আপনি পুলিশ প্লাজায় মেয়ে ভালো কথা বলছে যে পুলিশ প্লাজায় মেয়ে দেখা করতে চাইছে, কারণ পুলিশ প্লাজাতে রেস্টুরেন্ট আছে, সেখানে সে বসে দেখা করবে না। সে সেটা না করে সে রাস্তায় দেখা করতে চায়, তার মানে তার কোনো অসৎ উদ্দেশ্য আছে। এবং আমার মেয়েটা ভয় পায় যে তারা হচ্ছে তাকে জোর করে তুলে নিয়ে যে কিশোরগঞ্জ আটকে রাখবে এবং মেয়ের পড়াশোনায় বেগাত ঘুরবে এবং মেয়ের লাইফে মানে বেগাত ঘুরবে। আমার মেয়ে এটা নিয়ে ভয় পায় যে তারা তাকে তুলে নিয়ে কিশোরগঞ্জ আটকে ফেলবে। সো এই জন্য মেয়ে পুলিশ প্লাজাতে দেখা করতে চাই। সো এই কথাটা আপনারা মানে তাকে প্রশ্ন করতেন যে সে নিজের মুখে বলছে যে হ্যাঁ পুলিশ প্লাজায় কেন দেখা করবো? তো পুলিশ প্লাজা তোমার যদি মেয়েকে আমার যদি মেয়েকে দেখার ইচ্ছা থাকে, সেটা পুলিশ প্লাজায় কেন? আমার মেয়ে যেখানে বলবে, আমার মেয়ে যদি বলে যে আমি অমুক জায়গায়, তুমি সাগরের মাঝখানে আমার সাথে দেখা করো, আমি তো সাগরের মাঝখানে যাবো আমার মেয়ের সাথে দেখা করতে, তাই না? আমার মেয়ে যেখানে যেতে পারে আমি সেখানে যাবো দেখা করতে। ব্যাপারটা এরকম না? যদি মেয়েকে দেখার ইচ্ছাই থাকতো, তো আসলে মেয়ে তো দেখা করতে চাইছে, আসলে তার ইচ্ছাটা কিন্তু মেয়েকে দেখা না, তার ইচ্ছাটা হচ্ছে আমার নামটা বিক্রি করে কিভাবে ভাইরাল হওয়া যায় সোশ্যাল মিডিয়াতে, কিভাবে ভাইরাল হওয়া যায়। মেয়েকে যদি দরকার হয় সে হচ্ছে যাবে কোর্টে, তাই না? কোর্টে যাবে, আমার সাথে কথা বলবে, আমি যদি দেখা করতে না দিই তাহলে সে কোর্টে যাবে, বা মেয়ে যদি দেখা না করতে না চায় তাহলে সে কোর্টে যাবে। তো সে কি করলো? সে কোর্টেও গেল না, তার ইন্টেনশন গুলো দেখেন, সে মেয়ের সাথে দেখা করলো না। মেয়ে বলছে পুলিশ প্লাজায় এসে দেখা করবো, সে সেগুলো করলো না। সে কি করলো? সে হচ্ছে যে প্রেস কনফারেন্স করলো, ওই মানববন্ধন করলো, লাইভ করলো, কি করলো না করলো, ওই যে আকাশ নিবিড়ের সাথে হাত মিলা ভিডিওগুলোতে দেখবেন, আকাশ নিবিড়কে আর আকাশ নিবিড়ের মাকে তাদের বাসায় নিয়ে গেছে, নিয়ে যে আকাশ নিবিড়ের সাথে সে ভিডিও করছে। মানে এরা পুরো একটা চক্র এক হয়েছে কিভাবে আমার থেকে টাকা নেওয়া যায়, বুঝতে পারছেন? সো আকাশ নিবিড়ের মাকে তাদের বাসায় নিয়ে গেছে, আকাশ নিবিড়কে তাদের বাসায় নিয়ে গেছে, আমার গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছে, দিয়ে আকাশ নিবিড় আর আকাশ নিবিড়ের মাকে আমার গ্রামের বাড়িতে পাঠাইছে। দেখবেন যে আকাশ নিবিড়ের মা বিভিন্ন ইন্টারভিউতে সে নিজের মুখে বলছে তোর গ্রামের বাড়িতে আমরা গেছিলাম। তাহলে এদের উদ্দেশ্য কতটা খারাপ দেখেন। আমি একটা মেয়ে কাজ করি, আমাকে সর্বশান্ত করার জন্য এরা সবাই মিলে আমার পিছনে লাগছিল। এবং আকাশ নিবিড় এবং আকাশ নিবিড়ের মা আমার গ্রামের বাড়িতে যা অনুমতি ছাড়া আমার বাড়ির ছবি ভিডিও এসব করা শুরু করছে, আমার চাচাতো ভাইয়ের বউদের ভিডিও করা শুরু করছে। সো এদের উদ্দেশ্য কিন্তু স্পষ্ট। একজন বাবার যদি মেয়েকে দেখার ইচ্ছা হয়, তাইলে সে মেয়ে যেখানে আসতে বলে সেখানে দেখা করতে যাবে। সে মেয়ের সাথে রাস্তায় কেন দেখা করতে যাবে? বলে মেয়ে বলতেছে পুলিশ প্লাজায় দেখা করবে। এখনো সে যদি দেখা করতে আসে পুলিশ প্লাজায় বা কোনো সিকিউর প্লেসে, মানে পুলিশ প্লাজা হতে পারবে না, কোনো সিকিউর প্লেস, হ্যাঁ কোনো সিকিউর প্লেস যেখানে সে মেয়েকে জোর করে তুলে নিয়ে যেতে পারবে না, সে এখনো আসুক, এখন আমার মেয়ে দেখা করবে। বাবার সাথে দেখা না করার কি আছে? মেয়ে দেখা করবে, বাবার সাথে সে দেখা করবে, কোনো অসুবিধা নেই। বাট সেটার জন্য রাস্তায় কেন দেখা করবে আমার মেয়ে? তার উদ্দেশ্যই ছিল ভাইরাল হওয়া। সো এই আমাকে নিয়ে কথা বলে লাইভ করে ভিডিও করে তার এখন 24,000 ফলোয়ার্স হয়েছে, এটাই তার উদ্দেশ্য। মানে মেইন উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া, সোশ্যাল মিডিয়াতে পরিচিত হওয়া। বাট তার যদি কোনো ন্যূনতম জ্ঞান থাকতো বা শিক্ষা থাকতো, আসলে তাকে যে আমি 8 পাস বলছি, তাকে বলেন না প্রমাণ দিতে যে সে আসলে কতটুকু পড়াশোনা করছে। সো একজন অশিক্ষিত মানুষের বুদ্ধি অতটুকুই। তার যদি ন্যূনতম সম্মান থাকতো তাহলে সে চিন্তা করতো আমি আমার মেয়েকে নিয়ে কথা যে বলতেছি লাইভে, আমার মেয়ের তো মান সম্মান দেখেছে, আরো 10টা মানুষ আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলবে, আর আমার মেয়েকে নিয়ে আমি লাইভে কেন কথা বলবো? হ্যাঁ আমার মেয়ের সাথে আমি রাস্তায় কেন দেখা করতে চাই? এটা রিসিভ করে এখানে রাখো, তাই না? বা সে কিন্তু দেখবেন তার প্রত্যেকটা লাইভে মেয়েকে নিয়ে কথা বলার থেকে সে বেশি কথা বলছে আমার প্রেজেন্ট হাজবেন্ডকে নিয়ে, কারণ তার খুব হিংসা। হ্যাঁ আমার প্রেজেন্ট হাজবেন্ডকে নিয়ে তার খুব জেলাসি। সে দেখবেন সে কিন্তু আমার হাজবেন্ডকে রাসেলকে সে কিন্তু চিনে না, সে কিন্তু জানে না রাসেল কেমন, রাসেল কতটুকু শিক্ষিত, বা সে হয়তো শুনছে, বাট তার যত হিংসা আমি সব হয়েছে রাসেলকে নিয়ে। তার প্রত্যেকটা ভিডিওতে লাইভে দেখবেন শুধু রাসেলকে নিয়ে তার কথা বলা। কেন? সে হিংসায় তার সহ্য করতে পারছে না। সে দেখবেন যে তার একটা আকাশ নিবিড়ের সাথে একটা ভিডিওতে সে স্বীকারই করে নিছে যে আমি সর্বশান্ত হলে সে আমাকে গ্রহণ করবে। তার মানে তার উদ্দেশ্য, নিজের মনের উদ্দেশ্য নিজে পরিষ্কার করে দিছে। মানে এই লোকটার উদ্দেশ্য ছিল যে সারফরাজের বাবা মারা যাওয়ার পরে আমি হয়তো আর বিয়ে শাদী করবো না, সে মানে আমার টাকা পয়সা সব খাবে বা সে আমার ব্যবসা বাণিজ্য করবে। সে আমাকে বহুবার বলছে কিশোরগঞ্জে আমি একটা শোরুম দিই, কিশোরগঞ্জে আমি একটা শোরুম দিই। সো এইসব তার কোনো উদ্দেশ্যই সফল হয় নাই, এই জন্য সে এখন এরকম আমার পিছনে উঠে পড়ে লাগছে। একটা মানুষের যদি, আমি দেখেন এই বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলিনি, বাট একটা মানুষের যদি মেয়েকে দরকার হয়, মেয়ে পুলিশ প্লাজায় এসে দেখা করতে বলছে, পুলিশ প্লাজায় আসবে, সে রাস্তায় কেন দেখা করতে চাইবে? আমাকে শুধু এইটুকু বলেন, তাই না? রিয়াদ আমি ওই শাড়িটার প্রাইস বলিনি। আচ্ছা আমি একটু বলতেছি, দাঁড়ান একটা মিনিট, আমি কথা বলতে বলছি, এটা প্রাইস বলিনি। এবং সে আরেকটা মানুষকে নিয়ে সে মরে যেতেছে রাসেলকে নিয়ে। কেন? তোমার রাসেলের সাথে তোমার কি সম্পর্ক? তুমি কি রাসেলকে চিনো? বা তুমি রাসেলকে, আর সে বলতেছে যে আমি, তার আরো কয়েকটা কথা আমি উত্তর দিই। সে বলতেছে যে আমি সারফরাজের বাবাকে গোপনে বিয়ে করে ফেলছি, সারফরাজ হওয়ার সময় সে জানতে পারছে আমি সারফরাজের বাবাকে বিয়ে করে ফেলছি। তোমার সাথে ডিভোর্সের পরে আমি সারফরাজের বাবাকে বিয়ে করি বা XYZ আমি যাকে বিয়ে করি, আমি গোপনে কেন করবো? নান অফ ইউর বিজনেস। আমি যাকে খুশি তাকে বিয়ে করবো, সেটা তো তোমাকে জানায় কেন করতে হবে? তুমি আমার এক্স, তোমাকে জানায় আমার কেন বিয়ে করতে হবে? তাই আমি যাকে খুশি তাকে বিয়ে করবো, তোমাকে জানায় কেন বিয়ে করবো? সে প্রত্যেকটা কথা দেখেন, সে একবার বলতেছে সারফরাজের বাবা খুব ভালো ছিল। কেন? তুমি কি সারফরাজের বাবার সাথে দেখা করছো? সারফরাজের বাবা যদি বেঁচে থাকতো তুমি এইসব
এইসব অসভ্যতা তুমি করতে পারতা? কখনোই করতে পারতা না। আচ্ছা, সে একবার বলতেছে সারফরাজের বাবা খুব ভালো, আরেকবার বলতেছে যে তার সাথে আমার বিয়ে থাকা অবস্থায় সারফরাজের বাবার সাথে নাকি আমার সম্পর্ক। মানে এক মুখে কয় রকমের কথা সে বলতে পারে আপনি জাস্ট বলেন। এক মুখে সে কয় রকমের কথা বলতে পারে। আবার সে আমার হাজবেন্ডকে সে ক্রিমিনাল বলতেছে, এই বলতেছে, সে বলতেছে। তুমি কি চিনো তাকে যে তুমি যে তাকে ক্রিমিনাল বলতেছো? তুমি তো তার মানহানি করতেছো। সে চাইলে তুমি যে তাকে এভাবে মানহানি করছো সেটার জন্য সে ব্যবস্থা নিতে পারে, সে আইনের দ্বারস্থ হতে পারে। জাস্ট হিংসা। আমি একজন ভালো ভদ্রলোককে বিয়ে করে ফেলছি, শিক্ষিত লোককে বিয়ে করে ফেলছি, একজন ভালো ফ্যামিলির লোককে বিয়ে করছি, এই হিংসাটা সে নিতে পারতেছে না। সে ভাবছিল সারফরাজের ড্যাডি মারা যাওয়ার পরে সে আমার সবকিছু সে বুক করে রাখাবে সানবির বাপ এই উসিলায়। তার প্রত্যেকটা কথার আমার কিন্তু কোনো উত্তর দিতে হয় না, আপনারা নিজে নিজে বুঝে গেছেন। তার প্রত্যেকটা কথা সে স্পষ্ট। সে দেখবেন আকাশ নিবিড়ের সাথে ভিডিওতে সে স্পষ্ট করে বলছে যে আমি সর্বশান্ত হয়ে গেলে সে আমাকে গ্রহণ করবে। তাইলে সে যে বিয়ে করছে, তার যে 2 মেয়ে আছে, তাইলে তার বউ কই যাবে সে যে আমাকে গ্রহণ করতে চাই? চিন্তা করেন তার অসৎ উদ্দেশ্য কত। সে কিন্তু বিয়ে করছে, তার 2টা মেয়ে আছে, 2টা মেয়ে, তার উদ্দেশ্য কত খারাপ সে চিন্তা করেন যে সে আবার আমাকে গ্রহণ করতে চায়। তাহলে তার বউ আর তার মেয়ে কোথায় যাবে? সে ধর্মের বাণী শোনায়, তাহলে ও আচ্ছা 4 বিয়ে ইসলাম ধর্মে আছে 4 বিয়ে করতে পারে পুরুষ, সেটা সে বুঝাইতেছে। মানে কি বুঝাতে চাই সে বলেন? তার কথাই আপনারা স্পষ্ট হয়ে যাবেন। সে যে তার যদি মেয়েকে দরকার হতো তাহলে সে মেয়ের মান সম্মান নিয়ে এইভাবে ফেসবুকে টানাটানি করতো না এবং মেয়েটাকে এইভাবে সে ট্রমাটাইজ করতো না। বুঝতে পারছেন? এখন আমার মেয়ে স্কুলে গেলে আমার মেয়েকে তার বন্ধু বান্ধব, আমার মেয়েকে তার সবাই বলতেছে এই তোমার বাবা তো এটা বলছে তোমার সম্পর্কে, তোমার বাবা। সে মেয়েকে লাইভের মধ্যে সে নর্তকী বলে। সে যদি একটা ভালো বাবা হইতো সে কি নিজের মেয়েকে লাইভের মধ্যে নর্তকী বলতে পারতো? আচ্ছা, তারপরে দেখেন সে নিজেই লাইভের মধ্যে স্পষ্ট করে বলছে যে সে আজ পর্যন্ত মেয়ের কোনো খরচ সে দেয় নাই। সে নিজে এটা স্বীকার করছে, তার লাইভে এটা প্রমাণ আছে যে সে আজ পর্যন্ত মেয়ের কোনো খরচ দেয় নাই। এবং তার সাথে আমার একটা মিউচুয়াল চুক্তি হয়েছিল, সেই মিউচুয়াল চুক্তির মধ্যে স্পষ্ট করে লেখা ছিল মেয়ের থাকা, খাওয়া, বরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা সবকিছু আমি দিব। সে শুধু সানভি শুধু স্কুল বন্ধ হলে তাদের বাসায় বেড়াইতে যাবে। হ্যাঁ, কিন্তু সানভি তাদের বাসায় বেড়াইতে যাইতো। তো যে সানভি এখন বড় হয়ে গেছে, সানভি ওখানে অনেকগুলো সমস্যা ফেস করে, যেটা কারণে সানভি এখন যেতে চায় না। সো এখন সে কিন্তু নিজের মুখে বলছে সে কি বাবা হিসাবে সে সানভির কোনো দায়িত্ব পালন করছে? কোনো দায়িত্ব কিন্তু সে পালন করে নাই। সে নিজের মুখে এগুলো বলছে। তাইলে আবার যে সে আপনার হচ্ছে যে আপনার কিশোরগঞ্জ থানায় সে একটা মামলা করছে যে আমি নাকি সানভিকে জোর করে আটকে রাখছি। তো যেখানে তার সাথে আমার চুক্তি আছে যে সানভি আমার কাছে থাকবে, সানভির পড়াশোনা সবকিছু আমি দেখাশোনা করবো, তাহলে সানভিকে আমি জোর করে আটকে রাখবো কেন? সানভি তো আমার মেয়ে। সানভিকে জিজ্ঞাসা করুক জজ সাহেব যে সানভি কিশোরগঞ্জ থাকতে চায় কিনা, সানভি তার বাবার কাছে যাবে কিনা, সানভিকে জিজ্ঞাসা করুক, সানভি বলে দিবে সব। সো এই সময় এসে সে ভাবছে, যখন দেখছে যে আমি বিয়ে করে ফেলছি, আমি আবার নিজের জীবনটাকে গুছাই নিছি। দেখেন সব মানুষ ভালো থাকতে চায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায়। এন্ড ভালো থাকবো, আমি ভালো থাকবো কিনা ইটস এ চয়েস। সো আমিও ভালো থাকতে চাইছি। সো যখনই সে দেখছে আমি নিজের জীবনটাকে আবার গুছাই নিয়ে আসছি, তখনই তার মনে করেন যে তার যত হিংসা হয়েছে রাসেলকে নিয়ে। মানে সে রাসেলের মান সম্মান কিভাবে হানি করবে, সে রাসেলকে একজন মানুষ সম্পর্কে সে না জেনে সে ডিরেক্টলি সে রাসেল সম্পর্কে যে বাজে বাজে কথাগুলো বলছে, এটা কিন্তু সে প্রচন্ড বাজে কাজ করছে। হ্যাঁ, প্রচন্ড বাজে কাজ করছে। সো সানভি সবকিছু বলবে। সানভি একটা 12 বছর বাচ্চা, সে সবকিছু বলতে পারে এবং সে সবকিছু বুঝে। এবং সানভি এখন প্রচন্ড আপসেট যে তার বাবা কেন তাকে নিয়ে লাইভে এগুলো বলছে। এবং একটা মেয়ে যদি বিদেশে পড়াশোনা করতে যেতে চায়, কোনো সন্তান, বাবা মার তো খুশি হওয়ার কথা, এবং বাবা মার যদি সামর্থ্য থাকে সে তার বাচ্চাকে বিদেশে পড়াবে। আমার যদি সামর্থ্য থাকে আমি আমার বাচ্চাকে বিদেশে পড়াবো। এটা নিয়ে তো একটা বাবার প্রাউড ফিল করা উচিত। সে যে লন্ডন নিয়ে যে কথাগুলো বললো, লন্ডন গেলে তার মেয়ে নাকি খারাপ হয়ে যাবে, লন্ডন গেলে নাকি মেয়ে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। তার ইউকের আইন সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা আছে বলেন? ইউকেতে বাচ্চার বাপ মাই বাচ্চাকে ধমক দিতে পারে না, বাচ্চাকে স্কুল থেকে সবকিছু শিখে দেওয়া হয়। ওখানকার রুলস এত কঠিন, সে কিভাবে এগুলো বলেন? তার উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া। এই আকাশ নিবিড়দের সাথে, এই চক্রের সাথে সে হাত মিলাইছে, আকাশ নিবিড়দের সাথে, এই মৌসুল তানাদের সাথে সে হাত মিলাইছে। চিন্তা করেন যে একটা মানুষ কতটা খারাপ হলে যারা আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে তাদের সাথে সে হাত মিলাইছে। সো এই কথাগুলো আমি এতদিন বলি নাই, কারণ আমি অপেক্ষা করতেছিলাম যে আকাশ নিবিড় কবে অ্যারেস্ট হবে সেটার জন্য। সো যাই হোক, এগুলা মানে ও বিদেশে বসে বসে এত বড় বড় কথা বলতেছে, মৌসুল তানাকে দেশে আসতে বলেন, দেশে এসে কথা বলতে বলেন। তার ব্যক্তিগত জীবনের সবকিছু তো আমি জানি, অনেক কিছু আমি জানতে পারছি। তার ব্যক্তিগত জীবন, সে কয়টা বিয়ে করছে, তার সবকিছু আমি জানি। কই আমি তো একবারও তাকে ব্যক্তিগত আক্রমণ করিনি। তার কয়টা বিয়ে, সে এখন কার সাথে থাকে নেপালে, সবকিছু জানি। কিন্তু আমি একবারও কারো ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করতে চাই না। এটাকে নিয়ে নেবেন। আর এই যে এইসব সে করলো, এই লোকটা যে মেয়েটাকে নিয়ে এইসব করলো, তাতে কি সে কি মেয়ের কাছে ভালো হইলো? তাকে তার মেসেঞ্জারে আমি একদিন তাকে ভয়েস দিয়ে বলছি যে দেখো এখনকার বাচ্চারা, আমি নিজে তাকে ভয়েস দিয়ে বলছি, তার ইনবক্সে সে ভয়েস আছে এখনো, আমি তাকে ভয়েস দিয়ে বলছিলাম যে দেখো এখনকার বাচ্চাদের ইগো সমস্যা অনেক বেশি, আর এখনকার বাচ্চাদেরকে ধমক দিয়ে ভয় দেখিয়ে কোনো কিছু করা যায় না। এখনকার বাচ্চাদেরকে বুঝায় কাজ করতে হয়। তোমরা বাচ্চাকে এইভাবে ধমক দাও কেন? আমি সানভীর বাবাকে এই কথা আমি ভয়েস দিয়ে বলছি, তোমরা বাচ্চাকে এত ধমকাও কেন, বাচ্চাকে এত ফোর্স করো কেন? এখনকার বাচ্চাদেরকে ধমকায় ফোর্স করে কোনো কিছু করানো যায় না, বাচ্চাদেরকে বুঝায় করতে হয়। তারপরেও তারা কিন্তু বাচ্চার সাথে এই কাজগুলো করছে, এবং যেটার কারণে বাচ্চা এখন যে সে বাচ্চাকে নিয়ে লাইভ করছে, বাচ্চাকে নিয়ে এইসব করছে, এটার করে কি সে বাচ্চার কাছে ভালো সাজতে পারছে না? বাচ্চার কাছে সে ভালো হয়েছে? উল্টো বাচ্চা তাকে বাবা হিসাবে স্বীকার করতে চায় না, এমন